সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকে আমরা এই পর্বে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5-এর সরলীকরণ অর্থাৎ সরল অঙ্ক 12 নং অঙ্কটি সমাধান করব। 12 নং অঙ্কটিতে কি বলা আছে বন্ধুরা? এক সমস্ত 23/20 গুণ থার্ড বন্ধনী অর্থাৎ তৃতীয় বন্ধনী 4 সমস্ত 16/5 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 সমস্ত 8/3 এর 5 সমস্ত 2/1 যোগ প্রথম বন্ধনী 7/5 বিয়োগ 14/13 তার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আমরা প্রথমে বন্ধনী জাতীয় হলে আমরা আগে কিসের কাজ করব? মুখ থেকে হাত নামো, আগে কিসের কাজ করব? প্রথম বন্ধনী কাজ করে আগে, তাই না? ব্র্যাকেট যদি থাকে আমরা আগে কিসের কাজ করব? প্রথম বন্ধনী, কেমন? তারপর কাজ করব আমরা দ্বিতীয় বন্ধনী, তারপর কাজ করব আমরা কিসের? তৃতীয় বন্ধনী। এখন বন্ধনী বাদ আগে কিসের কাজ করব? বন্ধনীর ভিতর মনে করো এর আছে, তাহলে আগে কাজ করব আমরা কিসের? এর কাজ। তারপর করব কি? ভাগের কাজ। তারপর যদি থাকে গুণ, গুণের কাজ। তারপর হচ্ছে কি? যোগ আর বিয়োগের কাজ। এটা এই সূত্রটা সরল অঙ্কের জন্য মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা আগে কিসের কাজ করব? প্রথম বন্ধনীর কাজ, ঠিক আছে? তাহলে এটা কি করতে হয়? যা আছে তা দাও নিতে হয়। 23-এ 23 এর বিষয় কত? 43 না, ঠিক আছে? গুণ তৃতীয় বন্ধনী শুরু 16 ভাগের 4 হতো 66 না, 66 আর 5 হতো 69। তারপরে ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু 8/8 8 8 3 কত? 11 এর তারপরে 5 2 10 10 1 কত? 11 যোগ প্রথম বন্ধনী হাস আগে করতে হবে না? লসাগু কত হবে? 14 7 আর 14। আমি তোমাদের বলছিলাম কি লসাগু বড়টা নেবে, এক হর বড়টা নেবে, অন্যান্য হর দিয়ে যদি বাদ যায় এটাই হবে লসাগু। অর্থাৎ লসাগু বের করার সোজা নিয়মটা বলছিলাম। আর আমরা যে লসাগু বের করি কিভাবে? 7 14 ন, এই 7 7 একে 7 7 2 14 7 2 14 লসাগু 7 2 2 5 2 কত? 10 বিয়োগ 14 কে 14 13 কে 13। এখানে দেখো এটা ধরা ঠিক আছে নি? দেখো 14/13 7/5, ঠিক আছে নি? দেখো ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে না স্যার, ওটা 3 হবে যে এখন কি বলবো তোমাকে? আমাকে বলো। আমি লেখাটা তোমাকে বারবার পরীক্ষা করতে বলছিলাম। এটা 3 না? জি স্যার। ভাগ্য বলা ইয়া আবার খালি সমস্যা হয়ে গেছে, তো অবস্থা হয়েছে। এটা হচ্ছে কত? 3 3। তাহলে এখানেও 3, 14 কে 14 3 কে 3। এখন আচ্ছা সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যায় পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত কি বন্ধনীগুলো ঠিক থাকবে। গুণ তৃতীয় বন্ধনী 16/69, বাকিগুলো ঠিক আছে? একটু দেখো। ভাগ দ্বিতীয় বন্ধনী 8/11 এর 2/11 যোগ 14/10 থেকে 3 গেলে 7। তাইলে প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী শেষ, ঠিক আছে? এখন কি? দ্বিতীয় বন্ধনী আগে কিসের কাজ? এর কাজ, কারণ দ্বিতীয় বন্ধনীর ভিতরে এর আছে, যোগ আছে। তাহলে আগে করব কি? এর কাজ। 23/43 গুণ তৃতীয় বন্ধনী 16/69 বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আগে তাইলে নাই উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না? 8 2 16/11 121 যোগ 14/7 দ্বিতীয় বন্ধনী এক সংখ্যায় পরিণত হলে তারপরে কি হবে? উঠবে না? 23/43 গুণ তৃতীয় বন্ধনী 16/69
69 বা দ্বিতীয় বন্ধনী লসাগু কত একটু আমরা দেখি কেমন 16 14 2 8 7 8 যাবে যাচ্ছে না 8 দুগুণ 16 7 16 112 সম্ভবত 56 112 112 লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর 16 দিয়ে দিলে 12কে ভাগ দিতে আমরা পাবো কত 7 এই দেখে 8 দুগুণ 16 তাহলে কত 7 7 থেকে 7 লবকে গুণ দিলে 7 দুগুণ 14 4 হাতে 1 7 থেকে 7 7 1 কত 8 যোগ 14 7 দুগুণ 14 তাহলে যাবে 8 বার 7 8 কত 56 অঙ্কটা বুঝতেছ জি স্যার আচ্ছা 43 গুণ তারপরে তৃতীয় বন্ধনী 16 ভাগে 69 বা এখানে এক সংখ্যায় পরিণত হয়েছি তৃতীয় বন্ধনী কি হবে উঠে যাবে 6 7 13 3 হাতে 1 4 5 9 1 10 0 হাতে 1 8 1 9 ঠিক আছে সমান 23 ভাগের 43 গুণ তৃতীয় বন্ধনী কত 16 ভাগের 69 বাকেটে যদি গুণ হয় তাহলে পরেরটা কি হবে উল্টে যায় 903 ঠিক আছে এটা 6 7 13 3 হাতে 1 5 9 10 0 হাতে 1 কাটা গেল আচ্ছা এখন একটু দেখো তো 16 দিয়ে কাটলে 7 16 112 না জি স্যার এই যে 8 দুগুণ 16 7 বাদ না 7 তার 69 কে আমরা কোনো কিছু দিয়ে কাটতে পারবি না দেখি 69 3 23 কত 3 3 কেন 3 দুগুণ 69 না জি স্যার এটা 23 দিয়ে কাটাকাটি যায় অথবা 3 দিয়ে 3 কে 3 দিয়ে যাচ্ছে জি স্যার তাহলে আমরা ছোট ছোট করে কাটি কেমন হ্যাঁ স্যার আর 23 দিয়ে 900 ভাগ 3 কে 23 দিয়ে ভাগ দিয়ে দেখো ক্যালকুলেটরে একবারে যাই কিনে দেখি 903 কে ভাগ 23 কত হয়েছে আচ্ছা যার কে দেখ যাচ্ছে না 3 দিয়ে কাটতে হবে ছোট করে তাইলে 3 দিয়ে যদি এটা কাটি 3 23 কত 69 70 আর এটা আনলে 3 3 9 0 3 কে 3 আর যাবে 301 কে 23 দিয়ে যাচ্ছে না তাহলে আমরা এটা 23 ভাগের 43 গুণ এখানে নিচে আছে 301 উপরে 7 গুণ 23 না জি স্যার 3 7 21 এর 1 হাতে 2 7 দুগুণ 14 14 2 হত 16 এখন এখানে কাটাকাটি যাচ্ছে কিনা দেখো 161 কে 23 দিয়ে ভাগ যায় নাকি দেখো 161 ভাগ 23 যাবে 7 দিয়ে 7 বাদ যাবে 161 কে 23 দিয়ে ভাগ দিলে 7 বাদ যাবে 301 কে 43 দিয়ে যায় কিনা দেখো 301 ভাগ 43 এটাও যাবে 7 বার তো এই 43 দিয়ে 301 কে ভাগ দিলে হতো 7 বার তাহলে উপরেও 7 নিচে 7 কাটা গেছে তাহলে কত 1 আনসার হয়েছে কিনা দেখো সুতরাং নির্ণেয় সরলীকরণ সমান 1 জি স্যার জিতো বলছো অঙ্ক তো আর বুঝো নাই এটা আমি আরেকবার বুঝে দিচ্ছি এক সমস্ত 23 ভাগের 20 গুণ তৃতীয় বন্ধনী 4 সমস্ত 16 ভাগের 5 বা এক সমস্ত 8 ভাগের 3 দ্বিতীয় বন্ধনীর ভিতর 1 5 সমস্ত 2 ভাগের 1 যোগ প্রথম বন্ধনী 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ আমরা জানি ব্র্যাকেট যদি থাকে আগে আমরা কিসের কাজ করি প্রথম বন্ধনের কাজ করি তাহলে এগুলো আমরা সমস্ত ভেঙে ফেলতে পারি 23 কে 23 23 এর বিষয় হতো 43 তৃতীয় বন্ধনী 4 16 64 5 69
ভাগ 8 একে 8 8 এ 3 এ 11 এর 5 দুগুণ 10 10 এ 1 11 যোগ 7 ভাগের 5 14 ভাগের 3 এখানে আমরা 7 আর 14 লসাগু হতে পাইলাম 14 তাহলে হর দুই ভাগ লব দ্বিগুণ 7 দিয়ে 14 কে ভাগ দিলে 2 2 দিয়ে 5 কে গুণ দিলে 10 বিয়োগ 14 কে 14 3 কে 3 তারপর 23 ভাগের 43 গুণ 16 ভাগের 69 এই ভাগ দ্বিতীয় বন্ধনীর উত্তর 8 ভাগের 11 এর 2 ভাগের 11 এই যে 2 ভাগের 11 যোগ এই 14 ভাগের কত এখানে কত পাইলাম 7 10 থেকে 3 গেল কত 14 ভাগের 7 আমরা এখন প্রথম বন্ধনীর কাজ শেষ দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজের মধ্যে এর এর কাজ হবে আগে কারণ একটা এর আছে একটা প্লাস আছে তাই না তো এর এর কাজ যদি আগে হয় তাহলে এখানে এগুলো যা আছে তা বসাই এখানে এই যেহেতু কাটাকাটি যাচ্ছে না 8 দুগুণ 16 11 ইন্টু 11 121 ঠিক আছে প্লাস 14 ভাগের 7 এখানে আমরা 14 আর 16 লসাগু পাইলাম কত 112 এই যে 112 হর দুই ভাগ লব দ্বিগুণ 16 দিয়ে যদি 112 কে ভাগ দিই পাবো 7 বার হয় না 7 দিয়ে 121 তে গুণ দিলে পাচ্ছি কত 847 এই যে 7 থেকে 7 7 দুগুণ 14 এর হাতে 1 7 থেকে 7 7 থেকে 8 যোগ 14 দিয়ে এটা 112 কে ভাগ দিলে আমরা পাবো কত 8 এই 7 দুগুণ 14 আর টাকা কত 8 14 দিয়ে 112 কে ভাগ দিলে পাবো কত 8 8 দিয়ে লবকে গুণ দিলে পাবো কত 57 57 তারপরে 23 ভাগের 43 গুণ দ্বিতীয় বন্ধনী যেহেতু আমাদের কাজ শেষ এই যে দ্বিতীয় বন্ধনী উঠে গেছি 112 ভাগের এই দুইটা যোগ দিলে 903 ঠিক আছে 6 7 13 3 হাতে 1 5 4 9 1 10 0 হাতে 1 8 1 9 এখন আমরা ভাগের কাজ কি করব ভাগ যখন গুণ করি কি করি পরেরটা উল্টে যায় এই 69 এর 3 দিয়ে আটলে 23 903 কে 3 দিয়ে আটলে 301 16 দিয়ে 112 কে কাটলে কত 7 ঠিক আছে তাহলে সমান 23 ভাগের 43 গুণ এখানে যেহেতু তৃতীয় বন্ধনী উঠে গেছে নিচে আছে 301 উপরে আছে 23 গুণ 7 কত 161 ঠিক আছে 161 আর 23 দিয়ে যদি 161 এর ভাগ দিই তাহলে পাচ্ছি আমরা 7 না এই যে 23 গুণ 7 23 কাটা গেলে আর 7 না এখানে এইভাবে মিলাতে পারো এখানে 161 না দিয়ে 23 গুণ 7 দিতে পারো অঙ্ক সোজা বুঝার জন্য আমি এখানে গুণ করলাম না মনে করো এখানে আমি গুণ করলাম না ঠিক আছে আমি এখানে গুণ না করে কি করলাম এখানে এই যে পাশে আছে কত 23 গুণ এখানে আছে কত 7 এই 23 কাটা দিলাম আছে কত এখানে 23 কাটা গেল আছে কত 7 ঠিক আছে 7 তারপরে 43 দিয়ে 301 কে কাটলে কত 7 43 দিয়ে 301 কে যখন ভাগ দেবে তুমি পাবে কত 7 ঠিক আছে এই 3 7 21 এর এক হাতে 2 4 7 28 2 30 301 তাহলে এই 7 আর এই 7 কাটো আর আছে কিছু তাহলে মনে মনে কি উপরে 1 আছে এই একটা হচ্ছে আমার উত্তর সুতরাং নিয়ে সরলীকরণ সমান উত্তর 1 আশা করি বুঝেছো তোমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব এখানে শেষ করছি।